আপনি যদি একজন সিনিয়র সিটিজেন অর্থাৎ প্রবীণ নাগরিক ব্যক্তি হয়ে থাকেন এবং আপনি এখনও ট্রেনের টিকিট কেটে ট্রেনে যাতায়াত করে থাকেন কিন্তু ট্রেনের টিকিটে কোনো প্রকার ছাড় অর্থাৎ কনসেশন পেয়ে থাকেন না, তাহলে কিন্তু আজকের এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের জানাবো যে ভারতীয় রেল প্রত্যেক প্রবীণ নাগরিক ব্যক্তিদের জন্য ট্রেনের টিকিটে কত % ছাড় দিচ্ছে এবং এই ছাড় পাওয়ার জন্য আপনারা কি করবেন, কোথায় পারবেন এবং কি ট্রেনে এই ছাড় পাওয়া যাবে, তো ইত্যাদি সমস্ত কিছু তথ্য আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে বিস্তারিতভাবে জানাবো। তো আপনাদের রিকোয়েস্ট করব ভিডিওটি 1 সেকেন্ডের জন্য স্কিপ না করে পুরোটাই দেখার জন্য। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আপনার একটি মূল্যবান সাবস্ক্রাইব এই চ্যানেলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, দেরি না করে চলুন শুরু করা যাক। বুড়ো বয়স জীবনের এমন একটা সময় যখন মানুষের সবচেয়ে বেশি প্রয়োজন হয় সম্মান, নিরাপত্তা আর সুখের। সারা জীবন পরিশ্রম করার পর প্রত্যেক মানুষেরই এটা চাওয়া যে জীবনের এই সময়টা যেন কোনো চিন্তা ছাড়া কাটে। কিন্তু আপনি কি জানেন বর্তমান সময়ে ভারত সরকার বয়স্ক নাগরিকদের জন্য এমন বিশেষ কিছু সুবিধা আর অধিকার চালু করেছে যা যদি সঠিকভাবে বুঝে নেওয়া যায় তাহলে বুড়ো বয়সে সত্যি আরামদায়ক আর সম্মানজনক হতে পারে। যদি আপনার ঘরে বাবা মা, দাদা দিদি বা এমন কেউ আছেন যাদের বয়স 60 বছরের বেশি, তাহলে এই তথ্য তাদের জন্য অত্যন্ত জরুরি। কারণ প্রায় দেখা যায় তথ্যের অভাবে মানুষ নিজের অধিকারের সুবিধা নিতে পারে না আর ছোটোখাটো সমস্যাকে নিজের ভাগ্য ভেবে মেনে নেয়। কিন্তু এখন সময় বদলেছে মানুষের পরের, কিন্তু এখন আমাদের অধিকার জানার প্রয়োজন আছে। প্রথমে বুঝে নিন, নিয়ম অনুযায়ী 60 বছরের বেশি বয়সের পুরুষ আর 58 বছরের বেশি বয়সের মহিলারা বয়স্ক নাগরিক হিসেবে গণ্য হন। অর্থাৎ এই বয়সের পর আপনাদের অনেক সরকারি সুবিধার সরাসরি লাভ পাওয়া শুরু হয়ে যায়। সরকারের উদ্দেশ্য পরিষ্কার, এই বয়সে যাতে কোনো বয়স্ককে কারোর ওপর নির্ভর করতে না হয় আর তিনি আত্মসম্মান নিয়ে জীবন কাটাতে পারেন। এবার আসি প্রথম বড় সুবিধার কথায়, যা আপনার যাত্রার সঙ্গে জড়িত। কারণ জীবনের আনন্দ তখনই যখন আপনি ঘুরতে পারেন, আত্মীয় স্বজনের সঙ্গে দেখা করতে পারেন, তীর্থযাত্রা করতে পারেন আর কোনো চিন্তা ছাড়া ভ্রমণ করতে পারেন। আগে যেখানে ভ্রমণ করা বেশি খরচের ব্যাপার ছিল, সেখানে এখন বয়স্ক নাগরিকদের জন্য এতে অনেক রাহাত দেওয়া হয়েছে। রেলওয়েতে ভ্রমণকারী বয়স্কদের ভাড়ায় সোজাসুজি ছাড় দেওয়া হয়। পুরুষদের প্রায় 40% আর মহিলাদের প্রায় 50% পর্যন্ত ছাড় দেওয়া হয়। এই ছাড় প্রায় সব শ্রেণীতে প্রযোজ্য, যাতে আপনি আপনার সুবিধা অনুযায়ী ভ্রমণ করতে পারেন। এছাড়াও টিকিট বুকিংয়েও বয়স্ক নাগরিকদের অগ্রাধিকার দেওয়া হয়, যাতে তাদের লিনে বেশি সময় দাঁড়াতে না হয়। অনেক সময় লোয়ার বাথ অর্থাৎ নিচের সিটও বয়স্কদের অগ্রাধিকারের ভিত্তিতে দেওয়া হয়, যাতে তাদের ওঠানামায় কোনো অসুবিধা না হয়। এই ছোটোখাটো সুবিধাগুলো তাদের ভ্রমণকে অনেক সহজ করে দেয়। যদি আমরাও হাওয়াই যাত্রায় কথা বলি, সেখানেও বয়স্ক নাগরিকদের বিশেষ সুবিধা দেওয়া হয়। এয়ারপোর্টে আলাদা সহায়তা, তাড়াতাড়ি বোর্ডিং আর প্রয়োজন হলে হুইল চেয়ারের মতো সুবিধা তাদের দেওয়া হয়। দ্বিতীয়ত বড় সুবিধার কথায় আসি, যা স্বাস্থ্যের সঙ্গে জড়িত। কারণ বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সবচেয়ে বড় চিন্তা হয় স্বাস্থ্য নিয়ে। হাসপাতালের বেশি যাওয়া খরচ আর ওষুধের দাম অনেক সময় বয়স্কদের চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। কিন্তু সরকার এই সমস্যার কথা মাথায় রেখে অনেক স্কিম চালু করেছে। আয়ুষ্মান ভারতের মতো স্কিমের অধীনে বয়স্ক নাগরিকদের বড় রাহাত দেওয়া হয়। বিশেষ করে 70 বছরের বেশি বয়সের লোকেদের 5 লক্ষ পর্যন্ত ফ্রি চিকিৎসা পাওয়া যেতে পারে। এর মানে কোনো গুরুতর অসুখ হলে চিকিৎসার খরচের চিন্তা অনেকটা কমে যায়। এই সুবিধা দেওয়ায় দেশের অনেক বড় হাসপাতালে পাওয়া যায়, সেখানে ক্যাশলেস চিকিৎসার সুবিধা দেওয়া হয়। এছাড়াও অনেক সরকারি হাসপাতালে বয়স্ক নাগরিকদের জন্য আলাদা কাউন্টার করা হয়েছে, যাতে তাদের লাইনে বেশিক্ষণ অপেক্ষা করতে না হয়। ডাক্তাররাও বয়স্ক রোগীদের অগ্রাধিকার দেন আর তাদের চিকিৎসা বিশেষ মনোযোগ দেন। এই সব ব্যবস্থা এটা বোঝায় যে এখন বয়স্কদের স্বাস্থ্য নিয়ে বেশ গুরুত্ব দেওয়া হচ্ছে। এবার তৃতীয় সুবিধার কথায় আসি, যা আপনার অর্থনৈতিক নিরাপত্তার সঙ্গে জড়িত। কারণ বুড়ো বয়সে সবচেয়ে প্রয়োজন হয় একটা স্থায়ী আয়ের উৎস, আর আপনার জমানো টাকা যাতে নিরাপদ থাকে। সরকার এদিকেও অনেক রাহাত দিয়েছে। যদি আপনি ব্যাংকে ফিক্সড ডিপোজিট করেন, তাহলে বয়স্ক নাগরিকদের বেশি সুদ দেওয়া হয়। এছাড়াও একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত সুদের ওপর TDS কাটা হয় না, যাতে আপনার আয় বেড়ে যায়। আর নিজের
নিজেদের সঞ্চয়ের উপর নির্ভর করেন তাদের জন্য একটা খুবই লাভজনক। যদি আপনি আপনার বাড়ি ভাড়া দিয়েছেন তাহলেও বেশ কিছু পরিমাণ ট্যাক্সেও আপনি ছাড় পাবেন। এতে আপনার মাসিক আয় স্থায়ী থাকে আর আপনাকে অর্থনৈতিকভাবে কারো ওপর নির্ভর করতে হয় না। ব্যাংকিং পরিষেবাতেও বয়স্ক নাগরিকদের অগ্রাধিকার দেওয়া হয় যাতে তাদের কাজ তাড়াতাড়ি আর সহজভাবে হয়ে যায়। এবার আসি চতুর্থ সুবিধার কথা, যা সেই বয়স্কদের জন্য যাদের আর্থিক অবস্থা খুবই প্রত্যেক মানুষের যাদের আর্থিক অবস্থা খুবই দুর্বল তাদের পরিস্থিতি আলাদা হয় আর অনেক সময় বয়স্কদের কাছে আয়ের কোনো উৎস থাকে না। এমন ক্ষেত্রে সরকারি সামাজিক নিরাপত্তা পেনশনের আকারে সাহায্য দেয়। এই একটা স্কিমের অধীনে যোগ্য বয়স্কদের প্রতি মাসে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা দেওয়া হয় যাতে তারা নিজেদের প্রয়োজনীয় জিনিস কিনতে পারেন। এই টাকা ভেবে বেশি না হলেও এটা একটা সহায়ক হয়। এতে ওষুধ, খাওয়া দাওয়া আর দৈনন্দিন খরচের সাহায্য হয়। সবচেয়ে ভালো ব্যাপার, এই টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে আসে যাতে কোনো রকম জালিয়াতির সম্ভাবনা কমে যায়। বিভিন্ন রাজ্যে এই পরিমাণ আলাদা হতেও পারে কিন্তু উদ্দেশ্য একটাই, বয়স্কদের আত্মনির্ভর করা। এবার পঞ্চম আর সবচেয়ে গুরুত্বপূর্ণ সুবিধার কথায় আসি, যা আপনার আইনগত অধিকারের সঙ্গে জড়িত। অনেক সময় দেখা যায় বয়স্কদের সঙ্গে তাদের পরিবারের লোকেরাই সঠিক ব্যবহার করে না, তাদের সম্পত্তি দখল করার চেষ্টা করে বা তাদের দেখভাল করে না। এমন ক্ষেত্রে একটা শক্তিশালী আইন তৈরি করা হয়েছে যা বয়স্ক নাগরিকদের অধিকার রক্ষা করে। এই আইনের অধীনে বয়স্করা তাদের ছেলে মেয়ে বা আত্মীয় স্বজন থেকে ভরণ পোষণের দাবি করতে পারেন। যদি তারা তা না করে তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে যেতে পারে। এছাড়াও বয়স্কদের ফ্রি আইনগত সহায়তাও দেওয়া হয় যাতে তারা কোনো খরচ ছাড়া নিজেদের অধিকারের জন্য লড়তে পারেন। এই আইনটা নিশ্চিত করে যে বয়স্ক তাদের নিজের ঘরে অসহায় বোধ না করেন। যদি আপনি আপনার আশেপাশে দেখেন তাহলে এমন অনেক বয়স্ক মানুষ পাবেন যাদের এই সুবিধাগুলির সম্পর্কে কোনো ধারণা নেই। হয়তো তারা অকারণে ভুগছেন অথচ তাদের কাছে সমাধান আছে। তাই আমাদের দায়িত্ব হলো এই তথ্যগুলি তাদের সাথে ভাগ করে নেওয়া। ভাবুন তো, একজন বয়স্ক যদি কোনো চিন্তা ছাড়া ভ্রমণ করতে পারেন, সময়মতো চিকিৎসা করাতে পারেন, নিজের সঞ্চয়কে নিরাপদ রাখতে পারেন এবং প্রতি মাসে পেনশন পান আর নিজের অধিকারের ব্যাপারে সচেতন থাকেন, তাহলে তার জীবনে কত সহজ আর সুখের হতে পারে কেউ কল্পনাই করতে পারে না। আমাদের এটাই পরিবর্তন আনতে হবে। তাই আজই ঠিক করুন যে আপনি নিজেও সচেতন থাকবেন আর অন্যদেরও সচেতন করবেন, কারণ সঠিক তথ্যই হলো সবচেয়ে বড় শক্তি। আর যখন এই তথ্য সঠিক সময়ে পাওয়া যায় তখন তা কেউ একজনের পুরো জীবনই বদলে দিতে পারে। যদি এই তথ্য আপনার কাছে একটুকু কাজের মনে হয় তাহলে আপনার বন্ধু, পরিবার আর বিশেষ করে ঘরের বয়স্কদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর যদি আপনি চান যে এই ধরনের গুরুত্বপূর্ণ আর কাজের তথ্য সময় মতো পেতে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন।